তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও একটু ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো একদম ছোট চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রেসিপি। তোমরা সবাই একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, একদম টাটকা জ্যান্ত ছোট ছোট চিংড়ি মাছ। দেখেছো কি কত সুন্দর করে চলে যাচ্ছে সব চিংড়ি মাছগুলো। বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমার বর। এই চিংড়ি মাছগুলো দিয়ে এঁচোড় বানাবো। ছোট ছোট চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো ছোট চিংড়ি মাছ কার ভালো লাগে অবশ্যই জানাবে। এই দেখো বন্ধুরা, গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি একদম টাটকা টাটকা এঁচোড়। এবার এই এঁচোড়টাই কেটে নেব। এঁচোড় কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো এঁচোড় খেতে কিন্তু দারুণ লাগে। এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়েছি। এবার কেটে রাখা এঁচোড় প্রেসার কুকারের মধ্যে দিয়ে 50% মতো সেদ্ধ করে নেব। তোমরা কড়াইয়ের মধ্যে দিয়েও ভাপিয়ে নিতে পারো। এঁচোড় ভাপিয়ে নেওয়ার সময় কষ বেরোবে কালো জল, সেজন্য এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে 50% মতো সেদ্ধ করে নেব। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেখে নেব। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? একদম লাল হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো ছোট ছোট টমেটো কুচি আর একটি বড় মাপের পেঁয়াজ কুচি, বেশ কয়েকটি রসুনের কোয়া আর একটু বেশি আদা কুচি আর একটু বেশি করে পাকা লঙ্কা। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে। এবার সব কিছু পেস্ট করে নেব। প্রেসার কুকারে এঁচোড় 50% মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা কড়াইয়ের মধ্যে এবার এখানে একটি বড় মাপের আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এখানে একটুখানি লবণ দিয়ে আলু লালচে করে ভেজে নেব। আলু লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে 50% সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দেব। দুভাগ করে আমি এঁচোড় ভেজে নেব। এবার নেড়ে চেড়ে এঁচোড় লালচে করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কার কার এঁচোড় খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো এঁচোড় খেতে দারুণ লাগে। এঁচোড় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি এঁচোড়ের টুকরোগুলো ভেজে নেব। সবগুলো এঁচোড়ের টুকরো ভেজে নামিয়ে নিয়েছি। এঁচোড় ভেজে নেওয়ার পর এবার আবারও কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি ছোট মাপের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুটো টুকরো করে রাখা তেজপাতা। নেড়ে নিয়ে ভেজে নেব।
নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার মশলার বাটি দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে 3 মিনিট মতো আলু সহ কষিয়ে নেব। মশলা সহ আলু 3 মিনিট মতো জাল করে ফিরে আসলাম। এরপর এখানে ভেজে রাখা এঁচড় দিয়ে দিলাম। এবার মশলা সহ আলু এঁচড় খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। মশলা সহ আলু এঁচড় খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা। এরপর এখানে জল দিয়ে দিলাম। 1 গ্লাস মতো এখানে জল দিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম জল। বা নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো হাই আঁচে জাল করে খুব ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় কার কার ভালো লাগে খেতে অবশ্যই জানাবে। আর আমার তো অনেক ভালো লাগে, আমি তো শুধু এঁচোড় দিয়ে ভাত খেয়েছি, আর কিছু খাইনি। এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর নেড়ে নিচ্ছি, দেখো নেড়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু এঁচোড় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 1 মিনিট মতো জাল করে জাল অফ করে দেব। ছোট চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা এভাবে একবার চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করে দেখো, খেতে দারুণ লাগে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রেসিপি দিয়েই 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি। ছোট চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।